দোস্ত এই যে তোমার জেলায় শহীদ করে দিয়েছেন এই ভাইয়া কেউ একটা পোস্ট পর্যন্ত করলে না। আরে হন তুই সব বিষয়ে বাদে বকুজ মতলিব হালাই ও হালাই তো এত যে কথা কয় কিন্তু এই বিষয়ে কোনো কথা কই হ্যাঁ ঠিকই হালাই হাঙ্গ দিন মুগো জ্ঞান দেয় ভাই যে হালাই জিগে মুজে কথা কয় কথা কয় না কে হালাই এই কোন ই করে না কেউ রে তোমার কাদা লাগছে ওই আমি কিস্তি তুললাম 8টা 10টা রিংগুলো সব খেলাবি কিস্তিওয়ালার হালি মরিয়া গেলে রে কিন্না খামু জেলাবি রে ফাইটু কাদা যে আটটা তো ধুয়ে লই পানি দে ওরে বাবা আজকে ভাত খাইছি তেলের বাড়ি না তেল আটটা হইনা কষ্ট হইতেছে কেউ নাই যাই চলে বাড়ির দিকে যাই তুই কোনো কথা কবি না মতলিব হালার প্রতি তো দেখছেন ভাই আজকে যে কোনো সব হালাই মায়া মায়া সব ত্যাগ করে দিছি বুইও এ দোস্ত এদিকে একটা সাইড হালাই দিয়ে এই সামনে হারাই রইছে আতা এ সারারা তোরা দুইটা মিললে মরে লাগি মানে কিরম কি হতে আবার একটা আতা কে রে কেন আমার আতা হয় এরা তোমার চান্দু জীবনে বহুত সম্মান দিছি আজকে তোমার ওসাম একটা জন্মের ওসান এককালে এ সামনারা বড় মেয়েগুলা কিরম কথা কই দিও বোঝো না আর হঠাৎ করে তোরা আমার উপরে খেপলি কে এই তো হজলে মাছ ওই তোফাজ্জলের মারছে হেই লেগে তোরা আমার উপরে খেপছু তা তোফাজ্জলের মারছে হেইলে তোরা এত গরম হইলি কে ঘটনাটা কি এ হালা মোরা কি তোর নান বলো এটা মানুষের মারিয়ে হালাই দিয়েছে হেইলে কোনো কথা বলবো না আল্লাহর কোনো দয়া মায়া নাই না ও আসো সমস্যাটা কোন জায়গা আমি বুঝতে পারতে আসি সিনা লাগে টান তোমরা তো ওই দেলের পাশাটা গোলা মারলা এখন তো কিছু হরতে না ফেসবুকে আর টিকটক গেলে মারাইতে আসো এ গোলমার পড়াই এতদিন আনলে কমবে এই 16-17 বছর যে কত ঘটনা ঘটছে একা তো তোমাকে একটু কথা কইতে দেই নাই 2006 সালে জামা শিবিরের ছোট ছোট হুজুর হইগো যে রাস্তায় হালাইয়া লইডা এবারে যে কি বইডা হেই লাড়িতে পিড়েই যে শহীদ করে দিলা তখন তো তোমরা এত কথা কও নাই এরপর এই যে মনে কর হেফাজতের বাইক উপরে তোমরা যে ঠান্ডা মাথায় রাইতের আধারে ক্লিয়ার করে দিলা কই হেকাও তো একটু কথা কই দেই নাই একটা ছেলে বিএমপি করে এটা কি আর অপরাধ এই আমরা খুঁজে না পাইয়া এরপর এই পোলাটার বাপের তোমরা ডাইরেক্ট রুমের মধ্যে একটা শহীদ করে দিয়ে গেলা এটা কি এক ওই বিএমপি করে কি অপরাধ হয়ে গেলে হেকাল তো তোমার কথা হতে দেই নাই বিশ্ব যাতে হিন্দু থাক যাই থাক ও তো আমাকে বাংলাদেশি মানুষ ওর যখন তোমরা যখন শহীদ করিয়ে দিলা বা মারিয়ে হেলাইলা তখন তো তোমাকে একটু কথা কইতে দেই নাই 101টা দর্শন করি এবার কেক কাটছো তখন তোমরা তো একটু কথা কই দিয়ে তখন তোমরা আল্লাহ কই এই আয়না করে হুজুরে যখন বন্দি করে রাখছে তখন আর তোমার আল্লাহ কই কইতে পারো যে আমি সমর্থন না তোফাজ্জল ভাই না কোনো ধর্ম হোক বর্ণ হোক নির্বিশেষে যে জাতি হোক কোনো মানুষের মারার পক্ষে আমি না মার খাওয়ার পক্ষে না মার দেওয়ার পক্ষেও না তোফাজ্জল মারা গেছে আল্লাহ তার ব্যস্ত নাসিব করে এবং এর যারা শহীদ করছে এখন দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু এখন এই আর আগে যে ঘটনা করে তখন তো তোমরা গোলমাল পড়া দুই সাইডে কথা কর নাই এখন খালি ফেসবুক আর ওই টিকটকে পোস্ট মারাও দোস্ত মতলব কাকু বুঝে গেছে যে মোর আফসোস কমিটি খালি ফেসবুকে টিকটকে লাফালাফি বুঝ না এ কাকু মোরা আমের কথা হইনি সবই বুঝলাম ভুল মুগুই হইছে ঠিকই কইছেন এতদিন মোরা কিছু কই নাই এটা লাগে মগো বেশি লাফালাফি করার দরকার নাই কত হইলে আমরা হিন্দু হই মুসলমান হই যাই হই আমরা সবাই বাংলাদেশি সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো অন্যারের মুখে এই গল্প সরকারদের শুনছি ওই তোফাজ্জলে যে মারছে আমার পক্ষে না আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এরপর এর আগেও যে ঘটনাগুলো ঘটছে এ আরো কঠিনভাবে বিচার হোক কিন্তু ঘটনা হয়েছে আমরা হলে কি নিজের স্বার্থের লেগে পাগল হয়ে যায় কিন্তু চিন্তা একবারও করি না যে আমি যে তারে মারলাম তার যে শহীদ করে দেন আমার পরিবার থেকে যদি হেলমেট কেউ যাইতে হেলে আমি কি করতাম এখন ফাউত লাফালাফি করেন দোয়া কর এবং যারা ক্ষমতাশীল যারা আছে তারা জানি সঠিকভাবে বিচার করে পরবর্তী এমন বিচার করুক জানি পরবর্তীতে এই বিচার দেখি আর পরবর্তী এইসব মানে অকেরাস বা এরকম আকাম কম কেউ যেন করতে না পারে তো তোরা ভালো থাক যা আর শোন মুরব্বীগুলোকে সম্মান ইজ্জত দিয়ে কথা হবে না বুঝে না নিয়ে কথা হবে গোল মারবো খালি না বুঝে না নিয়ে কথা কর মন নাই দিলে খারাপ করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা